শোকের সাথে এটা যে আমাদের জন্য একটা আনন্দ, সেটাই আমরা উদযাপন করছি। কতজনই বাংলা এই ভাষাকে এখন ওই মর্যাদা দিচ্ছে। বাংলাতে যে মাধুর্য, সেটা আমার কাছে মনে হয় না অন্য কোনো ভাষাতে আছে। খুবই সুন্দর, খুবই ভালো লাগে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগে। তো বাংলা ভাষা বাংলার মতো করেই বলা আমি মনে করি উত্তম। যতই মানুষ আপডেট হোক না কেন, নিজের ঐতিহ্যকে ভুলে যাওয়া ঠিক নয়। আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, তারপরে ইংরেজি শিক্ষার পথ। আমাদের আগে শুদ্ধ হতে হবে, তারপর না ওদের আমরা শিখাবো। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি। এবছর তো আমার অনেক বেশি স্বাধীন লাগছে, অনেক বেশি খুশি লাগছে, আনন্দিত লাগছে এবং সবাই এসেছে, খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে হচ্ছে। ভালোবাসা দিবস উপলক্ষে কেউ তো আসলে আমি এখন পর্যন্ত দেখিনি যে উদযাপন করছে। দেখুন, আমরা সবাই কিন্তু সাদা কালো শাড়ি পরে আছি, কালো পাঞ্জাবি পরে আছি এবং আমরা শোকের সাথে এটা যে আমাদের জন্য একটা আনন্দ, সেটাই আমরা উদযাপন করছি। কি আমার মতে এমন কোনো দেশ নেই যারা দেশের জন্য এভাবে বা ভাষার জন্য জীবন দিয়েছে। 21শে চেতনা নিয়ে আমরা বড় হয়েছি। মাঝে মাঝে হয়তো আমরা ইংলিশ বলে ফেলি, কারণ হচ্ছে আমাদের পারিপার্শ্বিকতা বা আমাদের সব কিছু মিলিয়ে চলে আসে। বাট এখন তো বাংলাটাও ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে সেলিব্রেশন হচ্ছে। তো আমি মনে করি যে এটা আমাদের চেতনা এবং এই চেতনায় আমাদের উদ্বুদ্ধ হওয়া উচিত। মানে নিজে থেকে বলতে হবে, জানাতে হবে যে আমরা ভাষার জন্য আমাদের রক্ত দিয়েছি। আপনি কি বাংলা ভাষাটা বেশি বলেন নাকি ইংরেজিটা বেশি বলেন? না, বাংলাই বলি। আমি বাংলাদেশি মেয়ে, অবশ্যই বাংলাই বলি। গুলিয়ে ফেলতেছে বলাটা ঠিক না, এটা আসলে পরিবেশ, যে পরিবেশে বড় হয়। তবে সবাই আমার মনে হয় বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলে, সাথে সাথে ইংলিশটা চর্চা করে। হ্যাঁ, আর ইংলিশটা অবশ্যই ভালো হতে হয়, কারণ ইন্টারন্যাশনালি ইংলিশ দিয়ে আমাদের চলতে হয়। তো ইংলিশটাও ভালো জানতে হবে। আর মাতৃভাষা তো মাতৃভাষা, এটা তো ভোলা যাবে না। সব সময় এত শৃঙ্খলভাবে এসে ফুল দেওয়ার মতন মানে এরকম সুযোগ হয়নি। সত্যি বলতে গেলে আমরা বাংলা, এখন আমি নিজেই বাংলা বলতে যে ইংলিশ ওয়ার্ড ইউজ করছি, আমরা কিন্তু বাংলা ভাষাকে এত মর্যাদা দিচ্ছি না যেটা ইংলিশকে আমরা দিয়ে ফেলছি। আমাদের ইউজ টু ল্যাঙ্গুয়েজ হচ্ছে এখন ইংলিশ। আমরা খুবই মানে ভালো ফিল করি, বা অনেকে বাইরে বা বলতে আমরা ইংলিশ ভালো জানলে উই গনা বেটার। বাট বাংলা ভাষা যে আসলে এত কষ্ট করে, এত মানুষের রক্ত দিয়ে যে বাংলা ভাষাকে অর্জন করা হয়েছিল, ওইটার মূল্যটা আমার মনে হয় না এখন আছে। একদিনের উপলক্ষে সবাই কালো সাদা শাড়ি পরে এসে দিচ্ছে, কিন্তু কতজনই বাংলা এই ভাষাকে এখন ওই মর্যাদা দিচ্ছে। এখন আমরা অনেক স্টুডেন্ট যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে, তারা কিন্তু বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামকে বেশি প্রাধান্য দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ তারা বাংলাকে এখন ওই রকম গুরুত্ব দিচ্ছে না। আমি খুবই গর্ববোধ করি। বাংলা ভাষা খুবই সুন্দর, একটা মধুর একটা ভাষা। যত ভাষায় আমরা ধরেন 2-3টা ভাষা তো ছোটোবেলা থেকে দেখি বা আমরা শুনি বা বলতে পারি, বাট বাংলাতে যে মাধুর্য, সেটা আমার কাছে মনে হয় না অন্য কোনো ভাষাতে আছে। সো আমি খুবই গর্বিত। ছোটোবেলার থেকেই শিক্ষা দেওয়া উচিত। আমাদের বাংলা ভাষা হচ্ছে মাতৃভাষা, এই ভাষায় আমরা কথা বলতে পারি, এর জন্য আমরা গর্বিত। এবং আমরা চাই আমার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সবাই এই মাতৃভাষায় কথা বলুক। আমি মাতৃভাষা বাংলা, সেটা বাংলা ভাষায় কথা বলবে এবং সেটি আমি সার্বজনীনভাবে সেটাই শিক্ষা দিব। আমার ছেলে মেয়ে সবাইকে আমি সেটাই শিক্ষা দিব। প্রতি বছর কি পরিবার নিয়ে আসা হয়? জি, প্রতি পরিবার নিয়ে আসা। এখানে আসার পরে অনুভূতিটা কি? খুবই সুন্দর, খুবই ভালো লাগে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগে। হ্যাঁ, এটা আমাদের বাঙালি জাতির জন্য তো একটা তাৎপর্যপূর্ণ দিন, এবং আমরা চাই এই দিবসটিকে আমাদের ভাষার সাথে, মানে ভাষায় যে কথা বলছি সেই ভাষায় কথা বলার জন্য এই দিবসটির অবদান অনেক বেশি। যে কারণে আসলে বাঙালি হিসাবে একজন বাংলা ভাষাকে শ্রদ্ধা জানাতেই আমরা প্রতি বছর আসলে এই দিবসটি উদযাপন করে থাকি। বাংলা ভাষার একটা নিজস্ব রূপ আছে, নিজস্ব তাৎপর্য আছে। আমার মনে হয় আমরা যখন ইংলিশ বলবো, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেই সময় বলি, কিন্তু বাংলা ভাষা বাংলার মতো করেই বলা আমি মনে করি উত্তম। 100 কোটি লোকে বাংলা ভাষায় কথা বলে। এই বর্ণ সরু সরেয়া ক খ গ, এই বর্ণের জন্য পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ, যা আমরা ভাষার জন্য আমরা রক্তের বিনিময়ে আমরা একটি ভাষা পেয়েছি। যখনই শহীদ মিনার, স্মৃতিসৌধ, এখানে গেলে মনটা সবসময় অন্যরকম হয়ে যায়। আজকে আসলাম, বাচ্চাদের নিয়ে এসেছি শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। এটা আসলে চর্চার ব্যাপার। আমরা যেহেতু বাংলা নিয়ে খুব একটা চর্চা করি না, যার জন্য এটা আমাদের মনে থাকে না। মানুষ আসলে এত ব্যস্ত অনেক কিছু নিয়ে, মানুষের জীবনে অনেক সমস্যা আছে। তো সব কিছুর ভিতর থেকে এসব মনে রাখাটা অনেক সময় মানুষের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়। যার যার ঐতিহ্য ধারণ করা, ঐতিহ্যকে
স্মরণ করে প্রত্যেক বছর একটা দিন সেলিব্রেট করা, বা এটা আসলে উচিত নিজের ঐতিহ্য ধরে রাখা, নিজের এই ভাষার জন্য কতজন স্যাক্রিফাইস করেছে নিজের জীবন, এই জিনিসটা মনে রাখা, এই জিনিসটাকে শ্রদ্ধা জানানো আমার মতে উচিত। নিজের যতই মানুষ আপডেট হোক না কেন, নিজের ঐতিহ্যকে ভুলে যাওয়া ঠিক না। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে, আমরা যেহেতু বাঙালি, ওনার কথাটা ছিল যে আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, তারপরে ইংরেজি শিক্ষার পত্তন। সো আমার মনে হয় যে নিজের ভাষাটা আগে আমাদের সবাইকে আয়ত্ত করতে হবে। ইংরেজি গুলিয়ে ফেলছে, এটা আসলে আমাদেরই দোষ। আমরাই মানে আমাদের নেক্সট জেনারেশনকে বা এই যে পরবর্তী প্রজন্মকে এভাবেই হয়তো বলি ওরা এভাবেই শিখছে। ওইটাই আমাদের আগে শুদ্ধ হতে হবে, তারপর না ওদের আমরা শিখাবো।